ময়লা ময়লাওয়ালা আসে না, ময়লা এত পরিমাণে জমছে, একদিন না আসলেই তো অবস্থা খারাপ হয়ে যায়। আর সে 3-4 দিন যাবৎ আসে না। তো আমি অবস্থা খুবই খারাপ, আরও মাছ টাছ কাটছিলাম এইসবের ময়লা। তো আমার হাজবেন্ড বলছে তুমি পুটলা কইরা বাইরে রাখো, আমি অফিস থেকে আইসা ফালাইয়া দিবনে। আর এইদিকে আমি কিছু কাপড় চোপড় ধুইয়া দিছি, আমারও আমার হাজবেন্ডেরও, এগুলো ধুইয়া বারান্দায় নাইরা দিছি। কাপড় চোপড় আরও রইছে, তো আসার পর থেকে প্রত্যেক দিনই ধুইতে আছি, ধোয়া শেষ হইতেছে না। আসলে কোথাও গেলে অনেক কাপড় চোপড় ধোয়ার থাকে, আর যেগুলা নিয়ে গেছিলাম বাড়িতে সবগুলা না ধুয়ে আবার আমি ইউজ করতে পারবো না, বাড়িতে গিয়ে তো আর ধোয়া হয়েছে না। তো এর জন্য আর কি ধুইয়া দিতেছি। যাই হোক, এদিকে আবার মাছ মাংস, তারপর হচ্ছে পেঁয়াজ রসুন আদার পেস্ট, এগুলো সব নামায় রাখছি। না নামায় রাখলে তো ছাড়বে না বরফ। আর এখন একটু হালকা ক্ষুধা লাগছে, তো মা তো ছাতু দিয়া দিছিল পহেলা বৈশাখের দিন, যেদিন বাসায় গেছিলাম আসার সময় ছাতু, তারপর ফুটখই, চিরা, দই, কলা এসব দেওয়া দিছিল খেলনা। তো ভাবলাম তাহলে একটু ছাতু খাই, তো ছাতুটাতে আমি জল আর চিনি মিক্সড করে খাইতেছি, ভালোই লাগছে। এটা যদি ঠান্ডা ঠান্ডা খাইতাম তাহলে আরও অনেক ভালো লাগতো। তো একটু ছাতু খাইলাম, আর এখন আরেকটা কিছু খাইতে ইচ্ছে হইতেছে দেখলাম। আর এই খাবারগুলো না নষ্ট হবে, মানে আমি একা তো, আমার হাজবেন্ডে দেখা যায়, আমার হাজবেন্ড তো এগুলো কমই খায়, তো ওরই হচ্ছে মাখায় টাকা দিলে তাইলে একটু খায়, খাওয়াই দিলে, নয়তো ওর এইসবের প্রতি কোনো ক্রেভিংস নাই। তো আমি মানে খাবারগুলো নষ্ট হবে, অপচয় হবে, তো ভাবলাম একটু একটু করে আমি খাইতে থাকি প্রত্যেক দিন। কী করবো, মা দেয়া দেয়, না করি যে আমার এত দেয়া দিও না, তাও দেয়া দেয়। তো ওই যে এখন একটু খেলনা খাইলাম, তো খেলনাটা আমি পুরাটা আর খাই নাই, একটুই যতটুকু ভিডিওতে দেখছেন, পরে আর 1-2 কামড় খায়া রাইখা দিছিলাম আর কি, খাইতে পারি নাই পুরাটা। তো এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম, এখন আইসা বললাম রান্নাঘরে রান্না করতে হবে। তো আজকে হচ্ছে মুরগির মাংস রান্না করবো, অল্প একটু মাংস রান্না করব, দুইজনের ভুজ আর কি এরকম। তো মুরগির মাংসটা আজকে আমি হাতে মাখায় রান্না করব। নর্মালি আমি হাতে মাখায় মাংস রান্না করি না, আমি হচ্ছে যে মশলা কষায় তারপরে মাংস রান্না করি। আর আপনারা তো ভিডিওতে দেখেনও, তো আজকে ইচ্ছা হইতেছে আর কি যে হাতে মাখায়া মাংসটা রান্না করি। আর এখন সব মানে যা যা দেওয়া সবই দিতেছি, মাংসটা একদম কড়াইয়ে মাখায় বসায় দিব আর কি সরাসরি। তো মাংসটা দিলাম, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিছি, হলুদের গুঁড়া দিছি, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিছি, তেজপাতা দিছি, দারচিনি দিছি, এলাচি দিছি, 2টা শুকনো মরিচ দিলাম আস্তে আস্তে। আর হচ্ছে যে পেঁয়াজ বাটা দিছি, আদা বাটা দিছি, রসুন বাটা দিছি। দেওয়ার পরে এখন হচ্ছে একটা আলু দিছি, মানে একটা বড় আলু দিছি। আর এখন রান্নাটা সরিষার তেলে করব, হাতে মাখায় যেহেতু করব, এর জন্য সরিষার তেলে করলে টেস্ট হবে বেশি। তো এর জন্য আর কি আমি সরিষার তেল দিয়া ভালো করে এখন মাখায় নিতেছি। আর আমি তেলের বোতলের মুখ এত শক্ত করে লাগাই, এটা আমার আগে থেকে অভ্যাস, পরে খুলতে গিয়ে নিজেরই অনেক কষ্ট হয়। তো এখন একটু লেবুর রসও দেওয়া দিলাম, লেবুর রস দিয়ে আবার একটু মিক্সড করে এখন ঢাকনা দেওয়া দিলাম, ঢাকনা দিয়ে চুলার জাল দিলাম। তো এটার একটু পরে আর কি এখন একটু নাড়াচাড়া করে নিতেছি। আর আমি হচ্ছে যে মানে 1-2 বারের মতো অল্প অল্প একটু জল দিয়ে কষায় নিব আর কি, কম আছে, তারপরে একদম সিদ্ধ হওয়ার জন্য, প্লাস ঝুল এটাতে রাখবো না, এটা কষা কষা করে রান্না করবো আর কি। তো একটু জল দিলাম না এখন, তো এই অনুপাতে আর কি 2 বারের মতো দিছি আমি জল, একটু একটু করে দিয়ে কষাইছি। তো ওইটা আর পুরাটা রেকর্ড করি না আর কি। তো এই যে এখন আরও এক পুটলা ময়লা হয়ে গেছে অলরেডি, তো এটাও এখন আমি বাইরে রাখতেছি, মানে কিছু করার নাই, আমার বাইরে রাখতে হবে, কারণ ঘরে অনেক অবস্থা খারাপ ময়লা জমলে। তো পাশের রুমের যারা বালতি রাখা তাদেরও দেখলাম নিচে না, আমি ভাবতেছিলাম আমার কি কোথাও ভুল হইতেছে, আমি কি ময়লাওয়ালা আসে আমি টের পাই না, না কি বুঝতেছি না। তো দেখলাম যে তাদেরটাও রাখা, তাদেরটাও নেয়। যাই হোক, তো আমি অফ ক্যামেরাতে 2-3 বারের মতো একটু একটু জল দেয়া মাংসটা কষায় নিছি আর কি, অল্প অল্প জল দেয়া। তো এখন আমি যে সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিব, যে বাটিটাতে মাত্র জল দিলাম এই বাটিটা দিয়া হচ্ছে যে আমি 2 বাটি জল দিব।
আর এইভাবে মাংস মানে আমাদের মানে কমই খাওয়া হয়। এইভাবে আমি আমাদের বাসায় মানে কয়েকবারের মতো করছিলাম, তাও খুব কম আর কি। তো আমার মা আবার হাতে মাখা মাংস করে, তো মার হাতে মাখা মাংসটা খুবই টেস্ট হয়। মা হাতে মাখায়া খাসির মাংস রান্না করে আমার মা, মানে সবসময় করে না, মাঝে মাঝে করে। এটা এত মজা হয়, মার মাংসটা অনেক মজা হয়। যাই হোক, তো এই তো মাংস রান্না কমপ্লিট, একদম কষা কষা করে রান্না করছি আর কি। এখন এটা নামায় ফেলবো, এই যে নামায় ফেলছি। আর এটা অনেক টেস্ট হয়েছিল, আর সরিষার তেল দেওয়াতে গন্ধটা অনেক সুন্দর হয়েছিল। আমার হাজব্যান্ড বলতেছিল আর কি ওই দিন যে এখন থেকে নাকি সরিষার তেল দিয়ে রান্না টান্না করার জন্য, মানে এই মাংস রান্না করছি যেদিন এই দিন না, এর আগে আর কি বলতেছিল যে এখন থেকে আর সরিষার তেলে রান্না আমরা খাবো। ও বলতেছিল, পরে বললাম আচ্ছা ঠিক আছে, আমার তো কোনো সমস্যা নাই, তুমি নিয়ে আসলে আমি রান্না করবো সরিষার তেল দিয়েই। কিন্তু এখন ওইরকম ভাবে পায় নাই আর কি, ও খাঁটি সরিষার তেলটা খুঁজতেছে। যাই হোক, তো এখন হচ্ছে পাবদা মাছ রান্না করবো আলু আর ঝিঙ্গা দেয়া। আলু ঝিঙা রেডি করে নিছি, আর এদিকে মাছটা তো আমি হলুদের গুঁড়া লবণ মাখায় রাখছিলাম, এখন হচ্ছে মাছটাও ভাজতেছি। আর পাবদা মাছ ভাজার সময় এত ফুটে, আমি এত ভয় পাই, জাল কমায় রাখি, আমি দূরে যাই, তারপর হচ্ছে কি যে করি আমি, মানে আমি অনেক ভয় পাই পাবদা মাছের ফুটা, মানে যে মাছ টাছ ডিম এগুলো যে ফুটলে আমার অনেক ভয় লাগে। যাই হোক, তো মাছ ভাজা কমপ্লিট। এখন হচ্ছে ওই তেলেই একটু কালো জিরা সম্ভার দিলাম, একটা শুকনো মরিচ দিলাম, একটা তেজপাতা দিলাম, আর হচ্ছে পেঁয়াজ কুচি দিলাম। এইগুলা দিয়ে একটু ভাজা ভাজা করবো। আর শুকনো মরিচটা কিন্তু ভাজবো না, জাস্ট একটা মানে স্মেলের জন্য দিছি আর কি শুকনো মরিচটা। এটা তো মরিচটা দেখলে আপনারা বুঝতে পারতেছেন, ওইরকম কালো করি নাই আর কি। তো এখন আলু আর ঝিঙ্গাগুলা দিয়ে দিছি, দিয়া এখন গুঁড়া মশলাগুলা দিয়ে দিতেছি, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, আর হচ্ছে মরিচের গুঁড়া, এগুলা দিয়ে একটু নাড়াচাড়া করলাম। এখন হচ্ছে বাটা মশলা দিব, আদা বাটা দিলাম, রসুন বাটা দিলাম, আর দিলাম হচ্ছে পেঁয়াজ বাটা, একদম একটু একটু করে দিছি। এগুলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এখন হচ্ছে আমি লবণটা দিয়ে দিতেছি। সারাটা জীবনই আমি লবণ দিতে কনফিউশনে ভুগি, লবণ নিয়ে। এই কনফিউশন যেমন কবে দূর হবে একমাত্র ভগবান জানে আর কি। যাই হোক, তো একটু জল দিয়ে দিলাম মশলাটার সাথে সবজিগুলো একটু কষানোর জন্য, আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো মশলার সাথে সবজিটা কষানো হয়ে গেছে। ঝিঙাটা পরে দিলেও পারতাম, ঝিঙাটা যেহেতু নরম আমি ভুল করছি আলুর সাথে একসাথে দিয়া। ঝিঙাটা আসলে পরে দেওয়া দরকার ছিল, মানে নরম তো মিশাগুসা টাইপ হয়ে গেছে। তো এটারও বেশ কিছুক্ষণ পর আলুটা ভালোভাবে সিদ্ধ হয়েছে। আর ঝিঙার কথা তো বলতেই হবে না, সে তো একদম লতলত হয়ে গেছে। আলুগুলা তো সিদ্ধ হয়েছেই। তো যাই হোক, এই যে মাছের তরকারি হয়ে গেছে, এটা নামায় ফেলছি। এখন ভাই আজকে আমি সব ঝিঙ্গা দিয়ে উদ্ধার করব। ঝিঙ্গা দিয়ে এখন হচ্ছে শুটকি রান্না করব। কালকে যে আমি ডাটা দেওয়া যে শুটকি রান্না করছিলাম, তখন আমার হাজব্যান্ড বলতেছিল আর কি যে এটার সাথে যদি তুমি এই ডাটাগুলো যেরকম লম্বা লম্বা করে দিছো, এরকম লম্বা লম্বা করে যদি ঝিঙ্গাও দিতা তাইলে ভাল লাগতো খাইতে। তো পরে ভাবলাম যে সে যেহেতু কালকে বলছে, ও বলছিল ডাটার সাথে দিতে আর কি, তাইলে আজকে করি। তো আমি আর ডাটার দিয়ে করলাম না, ভাবলাম তাহলে ঝিঙ্গা দিয়েই করি। তো এই তো সেম প্রসেসই করতেছি, ডাটাতে যেভাবে করছিলাম। তেল দিছি কড়াইয়ে, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিছি, তারপর হচ্ছে শুটকিগুলা দিছি, চেপা শুটকি, পেঁয়াজ আর রসুন বাটা দিছি, দেওয়ার পরে কাঁচামরিচ ফালি দিছি, মশলাটা একটু কষাইছি, হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া দিছি, লবণ দিছি। মশলাটা কষানোর পরে এই যে এখন ঝিঙ্গাগুলা দিয়ে দিছি, দিয়ে একটু জল দিয়ে দিলাম। এখন একটু মানে ঢাকনা দিয়ে দিব। তো ঝিঙ্গা তো নরমই, এই যে হয়ে গেছে শুটকির তরকারিটা। এটা অনেক টেস্ট হয়েছিল। ডাটা দিয়ে যেটা রান্না করছিলাম ওই দিনেরটাও কিন্তু মজা হয়েছিল, আর এই ঝিঙ্গা দিয়ে যেটা রান্না করছি এটাও মজা হয়েছে। এই তো আমার রান্না বান্না কমপ্লিট। ঝিঙ্গা দিয়া শুটকি, মাংস, তারপর আগের একটু আলু তিতা করলা ভাজি আছে, আর কি রান্না করলাম, আর হচ্ছে যে পাবদা মাছ রান্না করলাম। স্নান করলাম, স্নান করে পূজা দেওয়া কমপ্লিট। তারপর স্নানে যাওয়ার আগে কাঁচা কলা সিদ্ধ বসায় রেখে গেছিলাম। কালকে আমার হাজব্যান্ড অফিস থেকে আসার সময় কাঁচা কলা নিয়ে আসছে, তো একটা কাঁচা কলা সিদ্ধ করলাম। সিদ্ধ করে এই যে মাত্রই নামাইলাম। আর মানে আমি স্নানে যাওয়ার সময় অল্প আঁচে বসায় রেখে গেছিলাম। আজকে আর তিতা করলা ভাজি করি নাই, কারণ হচ্ছে তিতা করলা ভাজি একটু আছে, আর অনেকগুলো আইটেমও হয়ে গেছে। আজকে আর করতে ইচ্ছে হইতেছে না রোজ রোজ তিতা করলা ভাজি। তো তিতা করলাগুলো না লাল লাল হয়ে গেছে, দেখাই দিচ্ছি। এই তো লাল লাল হয়ে গেছে তিতা করলাগুলো। শশাগুলোও কেমন হয়ে যেতেছে, ফ্রিজেও এরকম জায়গা নাই যে এগুলো ফ্রিজে ঢুকায় রাখবো আর কি। তা আমার হাজব্যান্ড আবার আলু তিতা করলা ভাজিটা অনেক পছন্দ করে, দেখা যায় যে এর জন্য প্রত্যেক দিন করাই হয়। আর ওই যে নিয়ে আসে অনেকগুলা কইরা, তো নাইলে নষ্ট হবে না।
তো এই যে দেখেন অলরেডি কেমন হয়ে গেছে, যার জন্য দেখা যায় প্রতিদিন কইরা ফেলি আর কি আলু তিতা করলা ভাজি। আর অনেক পছন্দও করে। তো ওর জন্য একটা ডিম সিদ্ধ করছি, অফিস থেকে আইসা খাবে, ওরে খাইতে দিব। আর এখানে ভাত বসাইলাম। আর এই ব্লগটাও এই পর্যন্তই। টাটা, বাই বাই।